তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে শিবরাত্রি আমরা এখানটায় পালন করছি আজকে। আর সব থেকে যেটা মেন প্রবলেম থাকে এখানটায়, আমি অনেকবার শেয়ার করেছি যে এখানে কিন্তু সময় ধরে জল ঢালা হয় না। জল ঢালা কিন্তু বিকেল 5টার পরে কিন্তু ওরা মন্দিরে আর জল ঢালতে দেয় না, কারণ শৃঙ্গার হয়ে যায়। মানে বর যদি রেডি হয়ে যায় তারপরে জল ঢালাটা কখনোই সম্ভব নয়। তো সেই জন্য ওরা জল ঢালতে 5টার পরে আর দেয় না। যেখানটায় শৃঙ্গার করানো হয় না সেটা খুব রেয়ার জায়গা। তো যাই হোক, আমরা এই জন্য সকাল সকাল পুজো করে নেব। আর অবশ্যই বাড়িতে পুজো করে নেব। আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই। আমার চোখ মুখের অবস্থা বা আমার বলার আওয়াজ শুনেও বোঝা যাচ্ছে এখন সব জায়গায় হচ্ছে, নর্মালি শরীর খারাপ তো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো শেয়ার করছি আমি আজকে কিভাবে শিবরাত্রি পালন করলাম। তবে হ্যাঁ, আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা গেছিলাম, যেখানে ভিড় অনেক কম থাকে, কারণ প্রচুর ভিড় থাকলে সেখানটা একদমই করা যায় না। তো আমার যাই হোক, চলো শুরু করছি আজকের ব্লগ, সঙ্গে থেকে। আমি সবসময় আগে বাড়ির পুজো সেরে তারপরে আমি বাইরে বেরোই, মন্দিরে যাই বা বাড়ির কোনো কাজে যাই বা বাইরের কোনো কাজে যাই। তো আগে সবসময় বাড়ির পুজো করে নিয়ে তারপরে। তো যাই হোক, শিবরাত্রি সেহেতু ভিড় তো প্রচুর হবে। তো যেখানটা একদম ভিড় কম সেই রকম জায়গা দেখেই গেছি, যেখানটা ভিড় কম থাকবে, একটু শান্তিতে পুজো করা যাবে, যেখানে ঠেলাঠেলি থাকবে না। নাহলে নর্মালি প্রচুর ভিড়। আমি তোমাদের সাথে এর পরের ব্লগ একটা শেয়ার করবো, শিবরাত্রির ব্লগ। সেখানটায় দেখবে যে প্রচুর ভিড় আছে, প্রচুর মানে আমরা এখন একটা খুব ভালো কাজে বসেছি, সেটা হচ্ছে যে বলেই দিই, 18 আর দেরি হচ্ছে। 108টা চাল, অখণ্ডিত চাল। তো 108টা গুনছি বসে, তারপরে মন্দিরে যাব। তো পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। অবশ্যই আলতাও পড়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে মাঠের দিক দিয়ে সোজা রাস্তা বেরিয়ে গেলাম। আগে এইখানটায় চাষ করতো, তাই এই রাস্তাটা বন্ধ করে দিত, একটু ঘুরে ওদিক দিয়ে যেতে হতো। কিন্তু এখন যেহেতু রাস্তা হয়ে গেছে, এই যে আমাদের মালটি, আর মাঝখানে খেতি বাড়ি যেটা বলে, তো মাঠ আছে মাঝখানে। মাঠের পরেই কিন্তু এই আমাদের বাড়ি। আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে মাঠের ওদিকে মন্দির। বাস এই হচ্ছে রাস্তা। এবারে আমরা সোজা চলেছি, আর বেশি দূরে নয়, কিন্তু একদম কাছাকাছি। মাঠটা পেরোলাম, তারপরে এই রাস্তাটা ধরলাম। আর এটা হচ্ছে কাদম্বরী নগর। আর কাদম্বরী নগরে শিব ঠাকুর শিব মন্দির আছে। এখানটায় সমস্ত কিছু হয়েছে, যেটা হয় মেহেন্দি থেকে, সঙ্গীত থেকে, গায়ে হলুদ, শিব ঠাকুরের যে যা বরযাত্রী হিসাবে যা বিয়ের হিসাবে যা দরকার সবই হয়েছে। এখানটা হচ্ছে মন্দির। আর এখানটায় অনেকটা কম ভিড়, তুলনামূলকভাবে অনেকটাই কম ভিড়। অন্যান্য জায়গায় বলার মতো নয়, কিন্তু এত ভিড়ের মাঝখানে আমার তো পুজোটা ঠিকভাবে আমি করতে পারি না, সেই জন্য আমি কম ভিড় দেখে এখানে এলাম। আর এখানটায় এই যে সবাই মিলে পুজো করছে, অল্প অল্প মানুষজন আসছে যাচ্ছে এরকমই। তো আমিও এখানটায় ভালো করে পুজো করে নিয়েছি। তো আজকে এখানটায় মন্দিরে এসে একটা নতুন জিনিস শুনলাম, যে আজকের দিনে নাকি কুল খেতে হয়, কারণ আজকের পরে আর কুল খাওয়া যায় না, কুলে পোকা ধরে। তো যাই হোক, এটা আমি শুনলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার কাছে একটা নতুন জিনিস ছিল। তো এখানটায় নন্দীভিঙ্গিকে জল দিয়েছি, শিব ঠাকুরকে তো পুজো করেছি। এখানে পুজো করে অবশ্যই কানে কানে নিজের ইচ্ছে যেটা, সেটা কানে কানে বলতে হয়। আমিও বলে তারপরে এবার এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে মহাশিবরাত্রি তোমরা কেমনভাবে পালন করলে, আশা করি তোমরা সবাই ভালোভাবেই পালন করেছো। আমি কিভাবে পালন করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, हैप्पी महाशिवरात्रि। हैप्पी महाशिवरात्रि। अभी हम लोग जाएंगे। यहाँ पे पंडल क्यों लगता है? हम चलेंगे ना मंदिर दर्शन के लिए।
और वो साल में एक ही बार ओपन होती है। ओपन होता है। हाँ, तो हाँ, पहले यहाँ पे रख दो। हमारे घर वो है, बीच में खेत है और वो ब्लू कलर की है, एकदम सामने है। कलर वाली बनती हाँ, ये ब्लू कलर वाली माल्टी। एक्चुअली वो राव में क्या है, आराध्या मंदिर में। आराध्या मंदिर में इतना ज्यादा भीड़ रहती है ना, वहाँ पे बिल्कुल भी बैठ के थोड़ा आराम से तो दूर की बात है, बैठने में पूजा ही ठीक से नहीं कर पाते, बहुत ज्यादा भीड़ रहती है। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, টাটা।